আগের বার যখন দিল উনি বক্তব্য দিলেন তখনও দেখলাম তথ্য বিবরণীতে বলা হলো যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না এই মর্মে। কবে করলো? যেদিন বক্তব্য প্রচারিত হয়ে গেছে তার পরদিন। এবারও দেখলাম একই কথা, যেদিন বক্তব্য প্রচারিত হয়ে গেল তার পরদিন সরকার বলছে এই ওনার বক্তব্য প্রচার করা যাবে না। তো এই দুটোই সরকারের এই বক্তব্যই কিন্তু আসলে কোনো রকম কার্যকারিতা বহন করে না। তাহলে সরকার এটা বলছে কেন? বলছে এই কারণে যে ওনারা কি নিজেদের অবস্থানটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছেন যে না আপনি এটা ছেপেন না, না ছাপলেই ভালো হতো, এই ধরনের কিছু একটা। সেটা কেন, কি প্রয়োজনীয়তে? আমি যে কথাটা কালকে বলেছিলাম, তাহলে কি সরকার ভয় পেয়েছে? সরকার কি বিচলিত বোধ করছে? সম্ভবত করছে। এটা না করলে ভালো হতো, সম্ভবত করছে। কী কারণে বলছি আমি একটা ঘটনা বলি। প্রথমবার যখন ওনার এইবার যখন দুদিন আগে যখন নাকি বলা হলো উনি ডিসেম্বরে আসবেন, তখন আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম ওনাকে বলতে শুনলাম, উনি বললেন যে ডিসেম্বরে কোনো পারলে এখনই আসুক। আমার কাছে কিন্তু ওনার কথাটা তখন ভালো লেগেছিল। কিন্তু আজকে উনি আরেক কথা বললেন। আজকে উনি বলছেন যে কথাটা, উনি বলেছেন যে ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে, এই কথা উনি বললেন। আচ্ছা, এই যে কথাটা ঠিক আছে, দুই দেশের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে আসবে। যদি উনি তাছাড়া এমনি আসতে চান, সমস্যাটা কোথায়? আপনার কি দরকার? আপনার দরকার এই ভদ্রমহিলাকে আপনার আওতার মধ্যে পাওয়া। উনি যদি বলেন আমি যাব, তাহলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের ওখানে দূতাবাস আছে, তাদের ইমিডিয়েট তাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দিলে সমস্যাটা কি? কারণ তাহলে তো আপনি ওনাকে তাড়াতাড়ি পাচ্ছেন। যত তাড়াতাড়ি আপনি ওনাকে পাবেন তত তাড়াতাড়ি আমি মনে করি ওনার উপস্থিতিতে বিচার হওয়াটা হলো সবচেয়ে ভালো। ওনার অনুপস্থিতিতে বিচার করে বাহাদুরি দেখানোর মধ্যে তো কোনো কিছু নাই। এটা তো পাবলিক ভালোভাবে নেবে না। কাজে উনি যদি আসতে চান, আমি তো মনে করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট রেডি করে রাখা, যে আপনি যেই মুহূর্তে যেতে চাইবেন সেই মুহূর্তে আপনি যান। এবং উনি এলে উনি গ্রেপ্তার হবেন, যে কথাটা আমিনুল ইসলাম সাহেব বললেন, অসুবিধা তো নাই। উনি তো বলেন নাই যে উনি গ্রেপ্তার হবেন না। উনি তো এই কথাটাই বলেছেন যে উনি গ্রেপ্তার হতে চান, আইনি লড়াই করতে চান। তো সমস্যাটা কোথায়?